যারা বাতিলপন্থী ভিন্ন ঘরানার লোক রয়েছেন, তাদের মধ্যে এলমে দ্বীনের অনেক ঘাটতি রয়েছে। তাদের মধ্যে কিছু আলেমও মাঝে মধ্যে কমেন্টস করে, যেগুলি দেখে আমরা বিস্মিত হই। এরা কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস, তাখাসসুল ফিকহ সব বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছে, তা সত্ত্বেও এমন কিছু কমেন্ট তারা করে যেগুলি দেখে আমরা বিস্মিত হই। তারা কি এইটুকু জ্ঞান অর্জন করেনি? যেমন বিদআত সম্পর্কে তাদের অজ্ঞতা আর মুস্তাহাব সম্পর্কে তাদের একটা অজ্ঞতা। এই দুইটা বিষয় ভালোভাবে পরিস্ফুটিত হচ্ছে তাদের মধ্যে দুর্বলতাটা। তারা বিদআতের মূল থিমটাই বুঝে না, এবং মুস্তাহাব কখন হয় এই বিষয়টাও তারা বুঝে না। এই দুইটা বিষয়ের প্রচুর ঘাটতি এই কওমি অঙ্গনের অনেক আলেমদের মধ্যে আমরা নজর করতেছি। যেমন আপনাদেরকে একটা বিষয় বলবো যে বিদআত কি, বিদআত বলতে কি বোঝায়। আমাদের অনেকে মনে করে বিদআত মানেই খারাপ, এবং এটা হাদিস শরীফ যত কওমি আলেম আছে তাদের অধিকাংশের মুখস্থ, কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামী। এই যে একটা হাদিস তারা সবাই মুখস্থ জানে, কিন্তু গ্যাপটা কোন জায়গায়, তাদের আর আমাদের মাঝে গ্যাপটা কোন জায়গায়? তারা মনে করতেছে বিদআত মানেই সব খারাপ, মুতলাকান বাহ্যিক অনুবাদের উপর ডিপেন্ড করে বলতেছে কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গুমরাহি। আর আমরা মনে করি আমাদের মনে করাটা আগের যুগের মুহাদ্দিসিন ফুকাহে কেরাম যেভাবে এই হাদিসটা বুঝেছেন আমরা ওইভাবে বুঝি, ওইভাবে মনে করি। কারণ আপনি ইবনে হাজার আসকালানির দিকে তাকান, ইমাম ইবনে রজব হাম্বলির দিকে তাকান, ইমাম মোল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি, বড় বড় মুহাদ্দিস যারা, হাদিস শাস্ত্রের বড় বড় উজ্জ্বল নক্ষত্র যারা, তিনারা এই হাদিসটা উল্লেখ করে লিখেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেকটা মন্দ বিদআত হলো গুমরাহি। আমাদের বক্তব্যটা এটাই যে প্রত্যেক বিদআত গুমরাহি মানেই হলো প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক মন্দ বিদআত গুমরাহি। তার মানে বোঝা যাচ্ছে বিদআতের মাঝে একটা ভালো বিদআত আছে। প্রিয় ভাই আমার, ভালো বিদআত আবার কি? ভালো বিদআত হলো যা রাসূল পাকের যুগে ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, কিন্তু সাহাবী তাবী তাবে তাবী পরবর্তীতে আইম্মায়ে কেরাম এগুলি নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও ইসলামে এলাও করেছে, গ্রহণ করেছে, এটার উপরে বহাল থেকেছেন। এরকম বিদআতকে বলা হয় ভালো বিদআত। আপনারা আমাকে একটা উত্তর দেন, কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ জজম তাসদীদ সাকিন এগুলি আছে কিনা? আপনারা কি জানেন এগুলি বিদআত? কোরআন শরীফের ভিতরে যে বিদআত আছে জানেন না? অনেকে জানেন, অনেকে জানেন না। কিন্তু আপনারা আজকে জেনে নেন যে কোরআন শরীফের জের জবর পেশ জজম তাসদীদ জজম এগুলো সব বিদআত, কিন্তু নাজায়েজ বিদআত না, বিদআতে দলালা না, এগুলি বিদআতে মাহমুদা, বরং বিদআতে ওয়াজিবা। এটা আবশ্যক বিদআত, এটা না হইলে মানুষ কোরআন পড়তে ভুল করবে, কোরআন তেলাওয়াতে ভুল করবে, অর্থ করতে ভুল করবে। এজন্য এটা আবশ্যক বিদআত। বিদআত হইলেও এটা এমন বিদআত যেটা আপনাকে মানতে হবে, মানা জরুরি। আরেকটা প্রশ্ন করি কোরআন থেকে, কোরআন শরীফে আয়াত নাম্বার, সূরার নাম অথবা পারার চিহ্ন, রুকুর চিহ্ন এগুলি আছে কিনা? আপনাকে জানেন এগুলিও বিদআত? জানেন না? অধিকাংশই জানেন না, কিছু মানুষ জানেন। কিন্তু আজকে জেনে নেন এগুলিও বিদআত, কিন্তু নাজায়েজ না, এগুলি দরকারি বিদআত। বিদআত দুই রকম, আমার ব্যক্তিগত মত বলছি না, এই কথাগুলি সমস্ত ইমামদের মত। যারা কিতাবাদি স্টাডি করে, কিছু হইলেও লেখাপড়া করে, তারা এগুলি জানে। আর যারা ফুরুত ফারুত দৌড়াইয়া লেখাপড়া করে আসছে, কিছু বুঝে কিছু বুঝে নাই, এদের কাছে এই কথাগুলির মর্যাদা থাকবে না। ভাই আমি আরেকটা উদাহরণ আপনাদের দিতে চাই, তাহলে সহজে বিষয়টা বুঝবেন। আপনাদের মসজিদের ভিতরে কাতার সোজা করার দাগ আসেনি? আপনারা কি জানেন এই দাগ বেদাত? মসজিদের ভিতরে কাতার সোজা করার দাগ বিদআত, কেউ তো বলেও নাই, কিন্তু এটা বিদআত। ফতোয়া শামির মধ্যে আছে, আরো বহু কিতাবে আছে বিদআত, কিন্তু এটা নাজায়েজ বিদআত না, এটা জায়েজ বিদআত। আপনাকে জানতে হবে। আরেকটা প্রশ্ন করি, করব? মসজিদের ভিতরে মিনার আছে না? আপনাকে জানেন মসজিদের মিনার বিদআত?
জানেন না? টেনশনে পড়ে গেছেন। মসজিদের মিনার হিসাম বিন আব্দুল মালিকের জামানায় আবিষ্কার হয়েছে, নবীর জামানায় সাহাবীদের জামানায় ছিলই না। কিন্তু এটা নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। আমি বুঝাতে চাচ্ছি কুল্লু বিদআতিন দলালা। হাদিস একটা শিখছেন, এই হাদিস দ্বারা সব মন্দ বিদআতকে গুমরাহি বলা হয়েছে, ভালো বিদআতকে গুমরাহি বলা হয়নি। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো পৃথিবীতে যত প্রচলিত মাদ্রাসা আছে, হোক সেটা আলিয়া হোক সেটা কওমি, সকল মাদ্রাসা বিদআত। এইবার যাইবা কই? এটা আমি বলছি না বিদআত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ইমামরা বলেছে এটা বিদআত। সমস্ত প্রচলিত মাদ্রাসা বিদআত। তো এখন কি করবেন? মাদ্রাসা বন্ধ করে দিবেন? মাদ্রাসায় যেখানে বিদআত, চামড়ার টাকা, ফেতরার টাকা, যাকাতের টাকা কালেকশন করা, তো এই সিস্টেম তো আরো বড় বিদআত। বেতন নেওয়ার সিস্টেম তো আরো বড় বিদআত। ভাই আমার, বিদআত দুই রকম, একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। যেই বিদআতটা ভালো ওটা করা যাবে, আর যেই বিদআতটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভালো না ওটা করা যাবে না। যেমন গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা অনেকে বড় বড় বক্স লাগায় ছেলে মেয়ে নৃত্য করেন, নাচের বেলায় গান বাজনা করেন, অথবা ছেলেদেরকে ভাবি দিয়া মহিলা দিয়া গোসল করান, এই ধরনের রেওয়াজ, এটা বিদআত। কিন্তু বিদআতে মুহাররাম, এটা কবিরা গুনাহ বিদআত। এটা বিদআত এবং এটা কবিরা গুনাহ। এই বিদআত ভালো না, এটা করা যাবে না। ভাই এই কথাগুলি মনে রাখবেন। মুস্তাহাবের অনেকটা বিষয় আছে, আমরা লক্ষ্য করেছি কওমি আলেমদের অনেকে মুস্তাহাবের সংজ্ঞা জানে না, মুস্তাহাবের সংজ্ঞা জানে না। এই মুস্তাহাব নিয়ে তাদের মধ্যে ধূম্রজাল বিরাজ করতেছে। আমি আমার মনে হয় আলোচনা আমি বেশি লম্বা করে ফেলেছি, তো যতটুকু বলেছি 12:30 বেজে গেছে। প্রচুর লোকজন তবারুক আছে, আসেনি? তবারুক আছে না? খাওয়াইলেছে নাকি? আবার খাওয়াইবেন? খাওয়ানোর উপরে খাওয়া। তো আমি এমনিতে লম্বা সময় আলোচনা করে ফেলেছি, তো আপনাদের যতটুকু বলার দরকার বলছি। মুস্তাহাব নিয়ে আর আজকে বলবো না। মুস্তাহাব বলতে গেলে এটার আবার একটা লম্বা আলোচনা আছে। আর এগুলি হলো ক্লাস সিস্টেমের ওয়াজ, এগুলি শুনতে হলেও এলেম লাগবে, মনোযোগ লাগবে। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো। অনুরোধ করছি যে আমলি বিষয়গুলি বললাম, এগুলি আমল করবেন, গুরুত্ব সহকারে আমল করবেন। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য কোনো কথা বলি নাই, আমি আমলের জন্য কিছু কথা বলেছি। আমিও আমল করি, আপনারা আমল করার চেষ্টা করবেন। এই বলে আমার আলোচনা এখানে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।